নতুন নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে, সেই কমিশনের অধীনে কিভাবে আগামী নির্বাচন হবে সে বিষয়ে বিএনপির প্রস্তাব তুলে ধরতেই এই অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানে দলের শীর্ষ নেতা, ২০ দলীয় জোটের প্রধান, সাংবাদিক, কূটনৈতিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়। আগামী ফেব্রুয়ারি মাসে বর্তমান বিতর্কিত নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি নিরপেক্ষ, সৎ, সাহসী, দক্ষ নির্বাচন কমিশন গঠন করার কোনো বিকল্প নেই। বর্তমান নির্বাচন কমিশনকে বিতর্কিত দাবি করে ২০১৯ সালের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন খালেদা জিয়া। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সৎ, সাহসী, স্বাধীন নির্বাচন কমিশনের বিকল্প নেই বলে দাবি করেন তিনি। সর্বজন শ্রদ্ধেয়, সৎ, মেধাবী, দক্ষ, সাহসী, প্রাজ্ঞ এবং নৈতিকতা, ব্যক্তিত্ব ও কর্ম অভিজ্ঞতা সম্পন্ন এবং সকল বিচারে দল নিরপেক্ষ এবং বিতর্কিত নন এমন একজন ব্যক্তি প্রধান নির্বাচন কমিশনার হবেন। একজন নারী সহ ৪ জন কমিশনার নিয়োগের প্রস্তাব করেন খালেদা জিয়া। এক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশন সহ অন্য নির্বাচন কমিশনারদের সর্বজন শ্রদ্ধেয়, সৎ, অভিজ্ঞতা সম্পন্ন ও দল নিরপেক্ষ হতে হবে বলে দাবি করেন তিনি। এই দুই জোটের পক্ষ থেকে একজন করে মূল প্রতিনিধি এবং তাকে সহায়তা দানকারী আরও ২ জন প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন। রাষ্ট্রপতি সর্বজন শ্রদ্ধেয়, সৎ, নিরপেক্ষ, অভিজ্ঞ, প্রাজ্ঞ এবং নৈতিকতা ও ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিদের নিয়ে ৫ সদস্য বিশিষ্ট একটি বাছাই কমিটি গঠন করবেন। নির্বাচনের সীমানা পুনর্নির্ধারণ, ভোটার তালিকা হালনাগাদ করা এবং নির্বাচনের সময় নিরাপত্তা রক্ষায় প্রতিরক্ষা বাহিনী মাঠে রাখারও আহ্বান জানান খালেদা জিয়া। নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, সংশ্লিষ্ট আইন ও বিধান অনুযায়ী প্রয়োজনীয় সীমানা পুনর্বিন্যাস করবে। নির্বাচনকালীন সময়ে প্রতিরক্ষা বাহিনী মোতায়েনের ব্যবস্থা করতে হবে। ভোটার তালিকা হালনাগাদকরণ ও নতুন ভোটার নিবন্ধীকরণ করতে হবে। আবারও সুষ্ঠু নির্বাচনের জন্য স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের বিকল্প নিয়ে দাবি করে নির্বাচনকালীন একটি সহায়ক সরকার গঠন করার প্রয়োজনীয়তার কথা জানান সাবেক এই প্রধানমন্ত্রী। এইভাবে সংশোধন করতে হবে।